হ্যালো আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। জহির রিকশায় বসে আছে, হাতে কলা আর একটা দুধের বোতল। যে রিকশায় বসে আছে সেই রিকশাওয়ালা একবার পিছনে মাথা ঘুরিয়ে জিজ্ঞেস করে নেয়, স্যার কলা কত করে নিয়েছে? হালি 50 টাকা। আর দুধের লিটার? বোতলে 2 লিটার আছে, 250 টাকা নিয়েছে। স্যার আমিও কালকে কলা আর দুধ নিয়েছি। জহির বলে, আচ্ছা। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিবে। অফিস থেকে জহির বাসায় ফিরছে। সারাদিন অফিস করে এখন শরীরটা ক্লান্ত, তাছাড়া রোজা রেখেছে। রিকশাওয়ালার এসব ফালতু কথার উত্তর দিতে ইচ্ছে করছে না। এদের স্বভাবই দরকার ছাড়া অপ্রয়োজনীয় কথা বলা। কেন রে বেটা, আমি কি তোর কাছে জিজ্ঞেস করেছি তুই দুধ কিনছিস কিনা? জহির দুধ কলা নিয়েছে ছেলের জন্যে। অফিস থেকে বের হয়েছে তখনই সুমি কল দিয়ে বলেছে বাবুর জন্যে যেন দুধ কলা নিয়ে আসে। জহিরের বিরক্ত লাগলেও মুখে কিছু বলেনি। রিকশাওয়ালা আবার বলে, আমি দুধ নিয়েছিলাম আমার আব্বার জন্যে। বুঝলেন স্যার, আব্বাও একসময় রিকশা চালাতেন, এখন কোনো কাজ করতে পারে না। বিছানায় শুয়ে বসে দিন কাটিয়ে দেয়। ঝাল জাতীয় তরকারি খেতে পারে না। রোজা রাখে দুধ কলা দিয়ে ভাত খেয়ে। আমার বউ আবার আব্বারে অনেক পছন্দ করে, দুধ কলা বাচ্চাদের থেকে লুকিয়ে রেখে শুধু আব্বারে দেয়। আব্বা এদিকে নাতিদের ছাড়া কিছু খেতে পারেন না। আসলে বুঝলেন স্যার, পরিবারের মানুষের ভিতরে সবার প্রতি সবার যে মায়া, এসবই আসলে সুন্দর। লোকটার উপর জহিরের যে বিরক্ত ছিল সেসব কিছুটা যেন কমে আসে। আব্বার কথা বলাতেই কি কমে গেছে? জহির গত কয়েকদিন ধরেই চাইছে বাবার সাথে একবার দেখা করবে, তবে অফিসের কাজের চাপে সুযোগই হয়ে ওঠে না। জহিরের বাবার পছন্দ ছিল দুধ কলা দিয়ে ভাত খাওয়া। প্রতিদিন রাতে বাসায় দুধ কলা থাকতই। মনসুর নামের একজন লোক বাসায় দুধ দিয়ে যেত। জহিরের দুধ খাওয়া পছন্দ ছিল না, তবে বড় 2 ভাই বোন বাবার দেখাদেখি দুধ কলা খেত। বাবা কতবার বলেছে জহিরকে দুধ কলা দিয়ে ভাত খেতে, একসময় বাবার কথাটা বিরক্ত লাগা শুরু করে। এখন বাবার থেকে অনেক দূরত্ব, কেউ বলেই না জহির দুধ দিয়ে কয়টা ভাত খেয়ে দেখ, অনেক ভালো লাগবে। বাসার সামনে এসে রিকশা থেকে নেমে জহির মানিব্যাগ বের করে। ভাড়া 30 টাকা। জহির একটা 500 টাকার নোট দিয়েছে। রিকশাওয়ালা বলে, স্যার ভাঙতি হবে না। জহির বলে, শুনেন ভাই, পুরোটাই আপনি রেখে দেন। 500 টাকা দিয়ে দুধ আর কলা নিবেন। আজকে আপনার বুকে বলবেন যেন বাচ্চাদের থেকে দুধ কলা লুকিয়ে না রাখে, সবাই না হয় একদিন মিলে দুধ কলা দিয়ে ভাত খেলেন। জহির আর পিছনে ঘুরে তাকায় না। লোকটা গামছা দিয়ে চোখ মুছে নিচ্ছে। এইসব দৃশ্য জহির সহ্য করতে পারে না। কলিং বেল চাপলেই সুমি দরজা খুলে দেয়। জহির সুমির হাতে কাঁধের ব্যাগ আর পলিথিনে থাকা দুধের বোতল এবং কলা দেয়। সুমি পলিথিন থেকে বের করে দেখে কলাগুলো ঠিক আছে কিনা। জহির ওয়াশরুম থেকে এসে টেবিলে বসে। ইফতারের আর বেশি সময় বাকি নেই। সুমি বাবুকে নিয়ে বসে আছে, দুধ কলা দিয়ে সামনেই প্লেটে ভাত মেখে রাখা। অয়ন এখন খাবে না, বাবা মায়ের সাথে ইফতারিতে ভাত খাবে, তাই আজানের অপেক্ষা করছে। আজান দেয়। সুমি হালকা কিছু খাবার খেয়ে অয়নকে ভাত খাইয়ে দেয়। অয়ন 2 লোকমা নেওয়ার পরেই বলে, আর খাবো না। সুমি অয়নকে গল্প বলে, ছড়া বলে খাবার খাইয়ে দেয়। অয়নের প্লেটের খাবার শেষ হলেই কয়েক টুকরা ফল খেয়ে জহিরের পাশে অয়নকে বসিয়ে রেখে সুমি নামাজ পড়তে চলে যায়। সুমি নামাজ পড়ে আসলে জহিরও নামাজ পড়তে যায়। নামাজ শেষে জহির জায়নামাজেই কিছু সময় বসে থাকে। দীর্ঘ সময় জায়নামাজে বসে কাটিয়ে দেয়। এর ভিতরে সুমি এসে বলে, তোমার কি শরীর খারাপ লাগছে? জহির বলে, না। সুমি বলে, তবে এখানে যে চুপচাপ বসে আছো কেন? অফিসে কিছু হয়েছে? না। জহির জায়নামাজ থেকে উঠে বসে পরনের লুঙ্গিটা পাল্টে প্যান্ট পরে, গায়ে একটা শার্ট জড়িয়ে নেয়। সুমিকে পাশের ঘর থেকে ডেকে বলে, একটা শাড়ি পরে নেও, বাহিরে যাব। সুমি বলে, কই যাবে? জহির বলে, বাবার সাথে দেখা করতে যাব। গত কয়েকদিন ধরেই ভাবছি যাব, তবে সুযোগ হয়ে উঠছে না। জহির অয়ন আর সুমিকে নিয়ে রিকশা থেকে নামে। বাড়িটার সামনে বড় এক সাইনবোর্ডে লেখা ঠিকানা। গেটের পরেই বড় একটা উঠান, বাম পাশে একটা পুকুর আছে। উঠান ভর্তি গাছ, পুকুরের পাশে সবজির ক্ষেত। জহির ভিতরে এসে একটা ঘরে বসে আছে। বাবাকে ডেকে নিয়ে আসতে একজন লোক গেছে। মিনিট 10 পরেই বাবা আসেন। এসেই অয়নের দিকে হাত বাড়িয়ে দেয়।
অয়ন দাদুকে তেমন চিনে না, তাই সুমির কোলের সাথে মিশে থাকে, মুখটা অন্যদিকে ফিরিয়ে। বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোরা কেমন আছিস? বুমাকে যে অসুস্থ লাগছে। বাবা আমরাও ভালো আছি। সুমির গত সপ্তাহে জ্বর গেছে, তাই হয়তো অসুখের ছাপটা এখনো আছে। জহির সুমির দিকে ইশারা দিয়ে বলতে বলে। রিকশায় বসেই জহির সুমিকে বলেছে বাবার সাথে কথাটা বলতে। সুমি বলেছে আমি বলতে পারবো না, তুমিই বলবে। আমি তো আর বলি নাই বাবাকে ঠিকানায় থাকতে। তুমি আর তোমার ভাইরা নিজেদের ভাগাভাগি নিয়ে ঝামেলা করবার কারণে এখানে তিনি থাকেন। এখন আমাকে টানছো কেন? জহির অনুরোধ করে বলে, আমার আসলে সংকোচ লাগছে, আর বাবাকে চিনি, হয়তো না করে দিবেন, তুমি বললে বাবা শুনবে। তোমাকে বাবা পছন্দ করে। সুমি বাবার দিকে তাকিয়ে বলে, বাবা চলেন উঠানের দিকে যাই একটু। জহির অয়নের হাত ধরে হাঁটছে, সুমি আর বাবা ঘরের বাহিরে এসে উঠানে এসে দাঁড়িয়েছে। সুমি বলে, বাবা আমরা চাইছি আপনাকে বাসায় নিয়ে যেতে। আপনার ছেলেরা যা করেছে আসলে ঠিক করে নাই। এখন জহির চাইছে আপনি আমাদের সাথেই থাকবেন যতদিন আছেন, আর কোথাও যেতে হবে না। জহিরের বাবা বলে, মা আসলে আমার এখানে কষ্ট হচ্ছে না। নিজের বয়সী অনেক মানুষজন আছে, বেশ ভালোই দিন কেটে যায়। সুমি বলে, বাবা আপনার কি ইচ্ছে করে না নাতির সাথে একটু সময় খেলতে, নিজের ছেলেকে কাছ থেকে দেখতে? জহিরের বাবা চুপ করে থাকে। সুমি বলে, বাবা আপনি আমাকে মা ডাকলেন অথচ মায়ের কথা শুনছেন না। এ কেমন ছেলে বলেন? আপনি লক্ষ্মী ছেলের মতো চলুন আমাদের সাথে। সুমি কথাটা বলতেই দেখে গলা ধরে আসে। জহির আর তার ভাইরা বাবার সম্পত্তি সব ভাগ করে নিয়েছে। জহিরের বড় ভাই সম্পত্তি বেশি নিয়েছে। এসব নিয়ে বড় ভাইজানের সাথে ঝগড়াও হয়েছে। বাবা দুই ভাইয়ের বাসায় থাকতো ভাগ করে। একসময় সম্পত্তির এই ঝামেলার কারণে অভিমান করে ছেলেদের থেকে দূরে ঠিকানায় চলে আসেন। তার অভিমান ভাঙাতেও ছেলেরা কেউ কখনো আসেনি। সুমি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে। জহিরও বাবার পাশে এসে দাঁড়ায়। জহিরের বাবা সুমির মাথায় হাত রেখে বলে, মা আমি যাব, কাঁদতে হবে না। রাত 10:20 জহির বাবাকে নিয়ে বাসায় এসেছে। সুমি বাবার বিছানা ঠিক করে দিয়েছে, চা করে দিয়েছে, বাবার কিছু বই নিয়ে এসেছে, সেই বইগুলো বিছানার পাশে গুছিয়ে রেখেছে। শেহরিতে বাবার সাথে জহির খেতে বসেছে। দীর্ঘদিন পরে বাবার সাথে এক টেবিলে খাবার খেতে বসেছে। মুরগি আর লাউয়ের তরকারি দিয়ে খাবার শেষে দুধ আর কলা নিয়ে এসে সুমি টেবিলে রাখে। জহির বাবার দিকে তাকিয়ে বলে, বাবা দুধ আর কলা আছে। বাবার প্লেট ধুয়ে জহির আবার ভাত দেয়, সুমি দুধ ঢেলে দেয়, কলার ছোলা ছাড়িয়ে প্লেটে দেয়। বাবা দুধ আর কলা দিয়ে ভাত খায়, জহির তাকিয়ে দেখে। জহির ভীষণ শক্ত মানুষ, তবু বুকের ভিতরটা শীতল হয়ে উঠে, চোখ জোড়া ভিজে উঠছে। বাবাকে পাশে বসে খেতে দেখবার ভিতরেও যে এত আনন্দ হয় কখনো ভাবতেও পারেনি।